হয়ে গেল আমার কতটা সুন্দর ডিজাইনের পাতা পিঠা। সবগুলো পিঠাই আমার 5 মিনিট এগুলো ভাপিয়ে নিব। এগুলো ভাপিয়ে নিব। আশা মুখে দিলে মিলিয়ে যাবে। নরম তুলতুলে পিঠাগুলো হয়েছে কতটা সুন্দর, ভিতরে দেখে নি। স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে বানাবো ডিজাইন করা পাতা পিঠা। পাতা পিঠাটা কীভাবে বানায় পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। যেসব বন্ধুরা ইউটিউবে এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। এই পিঠাটা ডিজাইন করে বানাইলে পাতা পিঠাটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। পিঠাটা দেখলে কেউ না খেয়ে থাকতে পারবে না। তাহলে চলেন কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যাই, রেসিপিটা শুরু করি। পাতা পিঠা বানাবো ডিজাইন করে। যা যা উপকরণ লাগবো, এই যে 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়া, পালনের রস, নারকেলটা কুড়িয়ে আমি এটা পুরটা বানিয়ে নিছি। আর এখানে 2 কালার নিয়ে নিছি, এটা বিটের কালার, এটা জল দিয়ে গুলে নিছি আমি। আর এটা হলো গাজরের কালার। এবার পিঠার ডোটা বানিয়ে নিব। 1 বাটি ময়দা দিয়ে দিলাম, 1 বাটি চালের গুঁড়া, এবার দেবো পরিমাণ মতো লবণ। এই চামচে 2 চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে লবণটা দিয়ে দিবেন। এবার আমি ময়দার গুঁড়িটা লবণের সাথে মিশিয়ে নিব ভালো করে। উপকরণটা আমি মিশিয়ে নিলাম, চালের গুঁড়া আর ময়দাটা। এবার আমি 2 ভাগে ভাগ করে নিব। পালনের রসটা আগে বের করে নিছি। এবার পালনের রসটা দিয়ে ডোটা বানিয়ে নিব। অল্প অল্প করে দিয়ে বানিয়ে নিব। আমি কেমিক্যালের রস দেবো না পিঠাতে। আমি এই যে পালং শাকের রসটা বের করে নিছি, পালং শাকের রস দিয়ে বানাবো। অল্প অল্প করে রসটা আমি দিয়ে ডোটা তৈরি করে নেব। পালং শাকের রস দিয়ে বন্ধুরা ডোটা আমার হয়ে গেছে। এবার গাজরের রসটা দিয়ে মানে কতটা সুন্দর, বেশি শক্ত না বেশি নরম না, এরকম সফট হবে। এবার আমি গাজরের রসটা দিয়ে ডোটা বানিয়ে নিব। অল্প অল্প রসটা দিয়ে গাজরের রসটা আমি মিক্সারে মিক্স করে রসটা বের করে নিছি আগে। গাজরের রস দিয়েও আমার ডোটা বানানো হয়ে গেছে। দেখেন এরকম কতটা সুন্দর সফট, নরম, বেশি শক্ত না বেশি নরম না, এরকমই হতে হবে। এবার আমি লিচি কেটে নিব ছোট ছোট। এটার থেকে একটা লিচি কেটে নিব সমান করে। লিচিটা আমি গোল করে নিব, গোল করে একটু লম্বা করে নিব। লিচিটাও আমি গোল করে হাত দিয়ে তারপর একটু লম্বা করে নেব। এবার আমি দোনোটা হাতে নিয়ে একটু লম্বা করে নিছি। এবার দোনোটা একটু জয়েন করে দেব। জয়েন করে হাত দিয়ে একটু লম্বা করে নেব। লম্বা করে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব, একটু লিচির মতো করে নেব। এবার নারকেলের পুরটা আমি বানিয়ে নিছি। এবার নারকেলের পুরটা নিয়ে নিব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে এবার এটা মাঝখানে বসিয়ে দেব। মাঝখানে বসিয়ে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। চারপাশ থেকে লিচিটা নিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার পাতার শেপটা দিয়ে দিব, একটু হাত দিয়ে লম্বা করে নিব। এবার পাতার শেপটা দিয়ে নিছি। এবার আমি একটা কাঠি দিয়ে ডিজাইন করে দেব। এই পাশটাও আমি একইভাবে ডিজাইন করে দেব।
মাঝখানটা আমি শুং দিয়ে এভাবে ডিজাইন করে নিব। তারপরে পাশটাও আমি এইভাবে ডিজাইন করে নিব। পাশটাও আমি এভাবেই ডিজাইনটা করে নিব। হয়ে গেল। এখনো পিঠাটা শেষ হয় নাই, আর একটু ডিজাইন করা বাকি আছে, সেই ডিজাইনটাও করে নিব। বিট দিয়ে এটা আটাটা ছাইনা নিছি আগেই, একটা ডিজাইন করে নিব। এবার ফুলটা আমি এখানে বসিয়ে দেব। সাদা ফুলটাও দিয়ে দিলাম। এবার একটা কাঠি দিয়ে ডিজাইন করে দেব। এবার ভিতরটা চাপ দিয়ে দিব। হয়ে গেল বন্ধুরা, কত সুন্দর আমার একটা পাতা পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিই। এভাবে হাত দিয়ে দুটো সাইড সমান করে নিবি। এই মুখটা একটু বেঁকা করে নিই, সামনের মুখটা পিঠার পাতাটা একটু বেঁকা করে নিতে হবে। এবার আমি হাতে নিয়ে নেব, ডিজাইনটা দিয়ে দেব। ডিজাইনটা এভাবে বাঁকা করে দিয়ে দেব। সোজা করে দিলে ডিজাইনটা উঠবে না। এই পিঠাটা ছোটোর থেকে বড় সবারই পছন্দ। সামনে দিলে কেউই না খায় থাকতেই পারবে না। দেখতে যেরকম সুন্দর পিঠাটা, খাইতে সেরকম ভালো। এবার আমি ডিজাইনটা দিয়ে দেব। এবারে পাতার শেপটা দিয়ে দেব। হয়ে গেল। পাতার ডিজাইনটা আমি দিয়ে দেব। ছোট ছোট বিট দিয়ে আমি কালার করে নিছি, কিন্তু কেমিক্যাল রং না, এখানে বিটের কালার। ফুলটা আমি ডিজাইন করে কেটে নিব। ছুরির মাথাটা দিয়ে ফুলটা কেটে নিব। কীভাবে আমি ওটা করে নিব। সাদাটা এখানে বসিয়ে দেব। একটা কাঠি দিয়ে আমি এটা ডিজাইন করে দেব। হয়ে গেল আমার কতটা সুন্দর ডিজাইনের পাতা পিঠা। সবগুলা পিঠাই বানানো হয়ে গেছে। এবার আমি 5 মিনিট এগুলো ভাপিয়ে নিব। এগুলো ভাপিয়ে নিব। আগেই
গরম হইতে দিয়ে দিয়েছিলাম, চুলায় জলটা গরম হয়ে গেছে, পিঠাটা পানি দিয়ে দিব। ঢাকনাটা গুছাই দেবো, কতটা সুন্দর ভাপানো হয়েছে। বন্ধুরা, ভাপানো হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার পিঠাগুলো নামাই নিব। কতটা সুন্দর বাকি পিঠাগুলো আমি ভাপে নিব। আপনারা চাইলে ওগুলো তেলে ভেজেও খাইতে পারেন। বাকি পিঠাগুলো হয়ে গেছে, ভাপানো, এবার নামাই নিব। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেন পিঠাগুলো ভাপাই নিছি। এবার একটা ভাঙিয়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে। ভিতরে পুরগুলা পুরি ঠাসা, মুখে দিলে মিলিয়ে যাবে। নরম তুলতুলে পিঠাগুলো হয়েছে, কতটা সুন্দর ভিতরে দেখেন নিজে পুরি। এবার একটু খেয়ে দেখবো পিঠাটা কত ভালো হয়েছে। একটু খেয়ে দেখি পিঠাটা কত ভালো খাইতে। পিঠাটা খাইতে অনেকে ভালো। আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেন, পিঠাটা বানানো খুবই সহজ। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজ থেকে দেন, পেজটাকে ফলো করে পাশেই থাকেন।